আসসালামু আমাদের তিথি অ্যাগ্রো ফার্ম থেকে আপনারা সবাই জানতে চেয়েছিলেন আমাদের গাভী এবং গাভীটার কী খাবার দেওয়া হয়। আমরা আজকে সেই খাবারগুলো সামনে আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা দেখাচ্ছি এখন আমরা নিজেদের ভাঙানো ভুট্টা আর গম একসাথে, এটা ফিসা, যেহেতু গমের ভুসিতে ভেজাল থাকে, এতে অনেক সময় গাভীর পেটের সমস্যা হয়। আর এটা সয়াবিনের খোল, আর এটা হলো রেড সিড। আমরা এই দুটা খোল মিক্সড করে দিই। এটা ছোলার ভুসি রাখি, এবং এই ডালের ভুসির সাথে আমরা, এটা হলো মুগের ডালের ভুসি, এটা কালা ডালের ভুসি, এই তিনটা আমরা অ্যাড করে দিই। আর এটা ধানের গুঁড়াটা দিই, এটা যাতে পেটের সমস্যাটা, পায়খানাটা ঠিক থাকে সেই জন্য। আর আমরা সাপ্লিমেন্ট দিই, এটা লাইমস্টোন, এটা আমরা প্রতি গাভীকে 100 থেকে 150 গ্রাম দিই। আর এটা ডিবি পাউডার, এটা 30 গ্রাম করে আমরা প্রত্যেকবার খাবারে ব্যবহার করি। আর গরুর স্বাদের জন্য যে লবণটা আসলে দিলে পরে ও গাভী চট করে খেয়ে নেয়, আর আয়রনযুক্ত লবণ ব্যবহার করি আমরা, যেহেতু আমরা চেক করি। হ্যাঁ আলম, এটা মিক্সড করা খাবার না, নিয়ে এসো। এটা আমরা দুইটা গাভীর খাবার নিয়ে যাচ্ছি একসাথে দিয়ে, যেহেতু একসাথে দিলে পরে খাবারটা খায় ঠিক মতো। এখানে আমাদের দুইটা গাভীর একত্রে খাবার দেওয়া হয় এই খোলের মধ্যে। এই ফ্ল্যাগ বি গাভীটা এবং এই সাদা গাভীটা না, এরাও পর্যাপ্ত দুধ দেয়। এই রশিটি এই বড় করে দাও। আমাদের এই গাভীটা 35 কেজি দুধ দেয়। আর সাদাটা আলম কতটুকু দেয়? ওটা 25 প্লাস। 25 না? আচ্ছা, এই দেখেন এখানে দুজন একসাথে খাবার দেওয়া হয়, যাতে কেউ যদি কম খায়, কখনো কেউ বেশি খায়, মানে একটা মেকআপ হয়ে যায়। আর দেখা যাচ্ছে আলাদা পাত্রে দিলে কোনো সময় গাভী খায় না, তখন আমাদের ওইটা তুলে দিতে হয়। আর এখানে যদি কেউ না কেউ খেয়ে নেয়, হয় একসাথে পাল্লা দিয়ে খায়। হ্যাঁ, লবণ দিছো তো? আমাদের এই গাভীটা দেখেন কারেন্ট চলে যাচ্ছে, এখন হাঁপাচ্ছে, মানে গরম একটুও সহ্য করতে পারে না। এর হাইস্ট হলো 48 লিটার দুধ দিচ্ছে। এর এখন দানাদার খাবার দেওয়া হবে। আমরা এবার আপনাদের দেখাবো 48 লিটার যে হাইস্ট দুধ দিচ্ছে আমাদের এই গাভীটা। আমাদের এবার সেকেন্ড ল্যাকটেশন ছিল। ওরও দানাদার খাবার, ওরই মেয়ে, এও 28 লিটার দুধ দেয় না আলম। এর নাম রাখছি আমরা উতু। এর সাথে এর খাবার দেওয়ার উদ্দেশ্য, এ অন্য গাভীকে যাতে মারামারি না করে, দুজন একসাথে সুন্দরভাবে খায়। অন্য কাউকে বলে হিংসা করে, যদিও হিংসা করলে একটু খাওয়া বেশি হয়, তাও মেয়ে তো খাওয়ার বেলায় কোনো কম্প্রোমাইজ নাই, একসাথে সুন্দরভাবে খাবে। এদের দুজনকেও একসাথে দিয়ে, এবং অন্যান্য গাভী আছে সেক্ষেত্রে পাত্র আমাদের একটা করে, মানে পানি পাত্র আর খাবারের পাত্র একটা করে বলে তাদের আলাদা দেয়া হয়। দেখেন এরা কত সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ, মানে চেহারা করে খাচ্ছে, মানে খাবারের কোনো অনীহা নাই। এগুলো সব খাবার, একটা খাবারও নষ্ট করবে না এরা। আর চিটাগুড় পাইলে তো আরও, তাই না? আসলে চিটাগুড়ের জায়গাটা একটু দূরে, অনেক সময় আমাদের আলসেমি হয় চিটাগুড়টা নিয়ে আসতে, এই জন্য 2-1 সময় দেখা যাচ্ছে গ্যাপ হয়ে যায় 5-6 দিন এরকম ফুরাই গেলে পরে। আমরা চিটাগুড় কতটুকু পরিমাণে দিতাম জানো? 1 পোয়া করে না? হ্যাঁ, প্রতিটা গাভীর 1 পোয়া, 2 বেলা হাফ কেজি করে। যে গরম পড়ছে চিটাগুড় দরকার, চিটাগুড় আবার নিয়ে আসতে হবে, কালকে রওনা দেব। আবার নিয়ে আসো। আচ্ছা, আমাদের জমিতে পর্যাপ্ত আল্লাহর রহমতে ঘাস আছে। আমরা নেপিয়ার ঘাস আমাদের নিজেদের লাগানো জমিতে,
আমাদের আসলে এত পরিমাণে ঘাস রয়েছে, আমাদের খড় খাওয়ার প্রয়োজন পড়ে না, খড় নষ্টই হয়। বা মাঝে মধ্যে বৃষ্টি হলে, বৃষ্টিতে যেহেতু ঘাসটা খাওয়ানো নিরাপদ না, সেই ক্ষেত্রে যাও অন্য দানাদার খাবার নিয়ে আসো, সেই ক্ষেত্রে আমরা তখন আমরা খড় কেটে রাখি, সেই খড়গুলো ওদেরকে দিই। আর তাছাড়া সচরাচর আমাদের খড় খাওয়ানো হয় না, ঘাসেই আমাদের হয়ে যায়। আসলে এত পিচ্ছিল হয়ে গেছে, আবার ব্লিচিং পাউডার আর চুন দিয়ে, সোডা দিয়ে গোয়ালঘর পরিষ্কার করা হয়। খামারের জীবাণুনাশক মাঝে মধ্যে স্প্রে করা হয়, মেডিসিন রয়েছে দেখি। অনেক সময় কর্মচারী ছুটিতে থাকে বা অনেক সময় কাজের একটু ঢিলঢাল হয়ে যায়, আবার যখন খেয়াল করা হয় তখন ঠিকঠাক হয়। এরকম দেখেন কীভাবে খাচ্ছে। এখানে আমাদের 25 লিটারের নিচে কোনো গাভী নাই। আর এই ফ্ল্যাগবি গাভীটা আমরা আশা করিনি যে এত দুধ দিবে। মাশাআল্লাহ, 35 লিটার দুধ দিচ্ছে। কিন্তু দুধ দেওয়ার কারণে গাভীগুলোর স্বাস্থ্য স্বাভাবিক মেনটেন করা খুব কষ্ট। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করি খাবারের মাধ্যমে গাভীগুলোর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আচ্ছা, আমরা এখন এই গাভীটা কত লিটার দুধ দেয় আলম দেখো? তাই এখানে কয় কেজি হবে এখানে খাবার? এখানে খাবার 6 কেজি। 6 কেজি। আচ্ছা, আমরা 6 কেজি তাহলে দিনে 2 বেলা। এই বেশি দাওনি তো আবার? না 6 কেজি। দুধ দেয় কতখানি? দুধ 28 লিটার। 28 লিটার দুধ দেয়। তাহলে এর দিনে 2 বার 12 কেজি খাবার খায়। পানি কম হয়ে গেছে না ঠিকই আছে? না, পানি ঠিক আছে। আসলে এমনভাবে খাবার দিবা যাতে খাবারটা নষ্ট না করে। যে পরিমাণে খাবারের দাম, দুধের দাম নয় সে তুলনায়, তারপরেও আমরা চেষ্টা করি যে দেশের জন্য, নিজেদের জন্য যাতে সব কিছু মেনটেন করে চলার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমাদের এই গাভীটা নাও দাও, এটাও 6 কেজি। 6 কেজি। এটাও 35 লিটার দুধ দেয়। মাখায় দাও। এই দেখেন, আমরা এদিকে খাবারের ভিডিও করতেছি, আর একজন দেখেন দিব্যি দাঁড়ায় গণনা করতেছে কার সাথে প্রেম করা যায় কি করা যায় না। দেখছেন, কাজে কোনো মনোযোগ নেই। আমি যে কথাগুলো বললাম তার আমি প্রমাণ দিয়ে দিলাম। দেখো রশিতে আটকা পড়ছে মনে হয়। এটা তো 6 কেজি দিছো না? আচ্ছা, এটা মনে হয় 25-এর উপরে দুধ দেয়। দেখেন অনেকটা হাড্ডি বেড়ে গেছে, এর জন্য খুব মায়া লাগে। মানে এত ভদ্র গরু তা বলার মতো না, মানে এতটা ভদ্র। যদিও আমার ফার্মে অনেকটাই ভদ্র গরু আছে, তারপরেও সবার থেকে আরও যদি বেশি ভদ্র বলা হয় এই গাভীটা। এর চেহারাটাও বেশ মায়া মায়া দেখতে। খাচ্ছে চুমুক দিয়ে। খাও। আসো আমরা এবার 60 গাভী একত্রে আসছে, তাদের খাবার দিই। আমরা এখন এই শেডে প্রায় কয়টা আছে? 4 4 8টা আছে। 4টা গাভী, 4টা ষাঁড়। এখানে যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, এই পুটু সরো, পামুনি পাশারো, সেক্ষেত্রে আমরা চারি করছি এইভাবে যে এক জায়গায় একত্রে খাবার দিয়ে দেবো, এবং ধুতেও যাতে সুবিধা হয়, যাতে গরুর কোনো সমস্যা না হয়। দেখেন, আচ্ছা খাবার নিয়ে গেছো তোমরা? দেখি। এখন দেখেন খাবারটা দিলে একবারে দাও, পাট দিয়ে তাতে মিশিয়ে দাও। এটা আমরা কখনো ঘাসের সাথে মিক্সড করে দিই। একটু পানি মনে হয় বেশি হয়ে গেছে আলম, মাখাও। আর কখনো পানি দিয়ে দিই, যেটা আমাদের গ্রামে কারেন্টের প্রচুর সমস্যা, জেনারেটর আছে, তারপরও পানি দিয়ে দিলাম। গরমকাল, গরু এমনি সময় খালি পানি খেতে চায় না, খুব কম খায়, যার কারণে পানির সাথে খাবারটা দিলাম। যদি অনুচিত পানির সাথে খাবারটা দেওয়া, তারপরে দিলাম যাতে গরুর এই গরমকালে পানির শূন্যতা না হয়, যার কারণে এই পানিটা দেওয়া। গাভীগুলো দুধ দেয়, তাদের প্রচুর পানি খরচ হয়,
সারগুলো আমাদের পর্যাপ্ত পানি খাওয়া যেমন মানুষের দরকার। হ্যাঁ নিয়ে দাও, ওখানে নিয়ে দাও। হ্যাঁ ঢালো, যাতে পানির শূন্যতা না ভোগে, যার কারণে এই পানির সাথে দেয়া, যাতে পানি গাভী এবং সারের পানির কমতি না হয়। দেখেন কীভাবে মিক্স করে দেওয়া হচ্ছে। এইভাবে চারি বানাতে একটু সুবিধা আছে, চারিগুলো পরিষ্কার করা, পানি দিয়ে ধুয়ে দিলাম, পাইপ ওই পাশে আছে, পাইপ দিয়ে বেরোয় যায়। আর কোনো গাভী বা ষাঁড় যদি কম খায় বেশি খায় সেটা একটু ঝামেলা হয় ঠিকই, কিন্তু মানে খাবারটা নষ্ট হয় না আর তোলাতুলি ঝামেলা থাকে না। দেখেন কত সুন্দরভাবে সবাই খাচ্ছে। আর একটু মাখায় দাও। এখানকার গাভীগুলো আপনার প্রায় একটা গাভী খালি আমাদের আসছে যেটা 15 লিটার দুধ দেয়, তাই না? 15 লিটার এই গাভীটা আসছে। এটা আসলে ওইভাবে কেনা হয়নি আমাদের, এটা হঠাৎ করে যেটা এটা নীল, এই যে সাদা কালারে দেখছেন, এটা একটু মানে এক ধরনের শখের মতো করে এটা কেনা হয়েছে। গাভীটাও অনেক নিরীহ ভদ্র। এই যে পুটু মামুনি, তুমি খাচ্ছ, খাও রাজামুনি। এরা প্রচণ্ড গরম মানে সহ্য করতে পারে না, ও সকালবেলা ভিজায় দেওয়া হয়েছে, গোসল করায় দেওয়া হয়েছে। আমাদের বাছুরের খাবার, অনেক সময় পানি দিয়ে দিই, আবার অনেক সময় এরকম ঘাস দিয়ে দানাদারটা মিশিয়ে দিই আমরা। এই যে বাছুরগুলো একটু কষ্ট হয়ে যাচ্ছে, মনে করেন জায়গা খুব সংকট, এখন খাবার দিচ্ছে যেহেতু এই জন্য একত্রে খাবার দেওয়া হচ্ছে। এগুলা সব আমাদের গাভীর বাচ্চা। আমরা ইম্পোর্টেড সিমেন্ট ব্যবহার করি এবং কিছু প্রাকৃতিকভাবে মুন্ডি আসছে, যেটা ওর মা মুন্ডি, যার কারণে ওরা নিজেরাই জন্মগত মুন্ডি হয়েছে। এগুলো সব আমাদের গাভীর বাচ্চা। কিছু আমরা বিক্রি করে দিছি, জায়গা হয় না, জায়গা স্বল্পতার কারণে বিক্রি করে দেওয়া হয়েছে। খাও মামুনি, শোনো পাখি খাও। ফারহা মামুনি কি খাচ্ছ তুমি? নাও তুমি খাও, আমি আসাতে তোমার ডিস্টার্ব হয়ে গেল। আসলে খাবার ভালো দিলে বাছুর, গরু, ষাঁড়, গাভী এদের পর্যাপ্ত চেষ্টা করি খাবার ভালো দেওয়ার, এবং আমরা বাসি খাবার দিই না। এমনভাবে এদের খাবারটা বেশি হয়ে গেছে, আলম এইখানে নিয়ে একটু ওদের টানে দিয়ে দাও। দেখি তোমরা কিভাবে খাচ্ছ। দীপু, এদের খাবার নিয়ে একটু ওই পাশে দিয়ে দাও, ওই পাশে ওই কর্নারে দিয়ে দাও। দেখেন এইভাবে হলো মাখায় দিই আমরা। মামুনি তুমি আগে আসো, একটু ব্যালেন্স করে দাও। ব্যালেন্স করে দাও যাতে হলো ঠিক করে খায়। ওই কর্নারের বাছুরটার কম পড়ছে, দেখো নাকে মুখে যেন লাগে না। ওরা তো মানুষ না যে চোখে লাগলো চট করে যে চোখে পানি দিল। আমাদের সব কিছু খেয়াল করতে হবে। এরকম করে সবসময় ব্যালেন্স করে দেখে শুনে দিতে হবে। যখন আবার খাবার ফুরায় আসবে তখন আবার গুছায় খাবারগুলো দিতে হবে, যেহেতু ওদের তো হাত নাই যে ওরা গুছায় খাবার খাবে। এই খাবারগুলো যখন খাওয়া হয়ে যাবে তখন আমরা যদি অল্প খাবার কিছু বেঁচে থাকে সেগুলো আমরা তুলে এখানে আমরা পানি দিয়ে দেব। এই খাবার খাওয়ার পরে যখন যদি খাবার বাঁচতে থাকে সেই ক্ষেত্রে আমরা খাবারগুলো তুলে পরিষ্কার করে এখানে পানি দিয়ে দেব। এই দেখেন যে খাবারগুলো
দিয়েছিলাম সেই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ খাওয়া শেষ। এখন আমরা এখানে ঘাস মেরে দিচ্ছি, এই দুষ্টামি করে না, এখানে ঘাস দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই ঘাস খাওয়া হলে আমরা চারি থেকে যেটুকু ঘাস বাকি থাকবে তোলা হয়, তবে থাকে না, যত সম্ভব সব খেয়ে ফেলে। যদি ভুলবশত থাকে সেই খাবারগুলো তোলা হয়, তুলে অন্য গাভীদের দেওয়া হয় যারা খাইতে পছন্দ করে। এই কয় গামলা গুনে হিসাব করে দিও, কয় গামলা দেওয়া হয়েছে দীপু? 3টা, প্রত্যেকটা গুনবা জোরে জোরে, এটা গুনাও হবে তো ফেলা দেয়, তুমি হিসাব করে দিবা। আচ্ছা গুনে ঠিক করে দিবা, বলবা এখানে 8টা গরু আছে, সেই হিসাব করে কতটুকু হয়। আপাতত 12 গামলা দিবা, ওটা খাওয়া শেষ হবে, তারপরে যদি প্রয়োজন মনে হয় তখন দিব। আচ্ছা, এইভাবে আপনাদের দেখালাম যে কীভাবে আমরা আমাদের ষাঁড় গরু গাভীদের খাবার দিই, বাছুরদের খাবার দিই। আর আমরা একটা বলা হয়নি, আমাদের বাছুরদের হলো আমরা ফিডার ব্যবহার করি, ক্যারে করে দুধ খাওয়ানো হয়। সেই ফিডারে আমাদের 3 লিটার করে দুধ থাকে। আমরা 3 বেলা বাছুরের দুধ খাওয়াই, যা দুধ খাওয়ালে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বাছুর চট করে অসুস্থ হবে না। যার কারণে আমরা 3 বেলা বাছুরের বিশেষ করে দুধের দিকে কষ্ট দিই না, আমরা ফিডারে দুধ খাই। আচ্ছা, আপনারা অনেকদিন চাচ্ছিলেন যে খাবারের একটা ভিডিও করি,